নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন চাউ। এই জন্য দেখুন এক ঝুড়ি চাউ রেখেছি, আর চিকেনটা আমি কি দিয়ে মাখিয়ে রেখেছি সেটা আমি পরে বলছি। সবার প্রথমে এখানে দেখুন ডেচকিতে জল বসিয়েছি, যেহেতু পরিমাণে বেশি তাই আমি ডেচকিতে বসিয়েছি। একটুখানি হোয়াইট অয়েল এই জলের ওপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। এইবার এই যে এক ঝুড়ি চাউমিন এটা আমি পুরো ঢেলে দেবো এতে, এটা সেদ্ধ করবার জন্য। একটা হালকা বলক আসলেই আমি এটাকে নামিয়ে দেবো। জলের মধ্যে এটা ভালোভাবে মিশিয়ে দেবো। এটা একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব হালকা। এইদিকে দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা হোয়াইট অয়েল দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু আমার চাউমিনের পরিমাণটাও বেশি তাই আমি হোয়াইট অয়েলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, আমি বেশ খানিকটা কাঁচা বাদাম আধ ভাঙা করে রেখেছি, আর নিয়েছি এখানে দুটো ডিম। সবার প্রথমে আমি এই আধ ভাঙা বাদামটা তেলের ওপর দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে কিন্তু এখনও গরম হয়নি, এটা গরম হতে হতে আমি এইদিকে চাউটা দেখুন হাফ বয়েল হয়ে গেছে, আরও একটু বয়েল করে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চাউটা সেদ্ধ করে নিয়েছি, করে ওপর থেকে ঠান্ডা জল আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি দুটো ডিম নিয়েছি, এই বাদামের ওপর আমি ডিম দুটো ঢেলে দিয়ে দেবো। এর মধ্যে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। ওটাকে আমি পেঁয়াজ আদা রসুন সর্ষে একটুখানি সাদা তেল লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটা এবার আমি এই তেলের উপরে দিয়ে দেবো। একই সঙ্গে আমি দিয়ে দেবো অর্ধেকটা কুচনো পেঁয়াজ, পুরোটা কিন্তু আমি দেবো না, আর অর্ধেকটা আমি পরে দেবো। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো চিকেনটাকে। দেখুন বন্ধুরা, চিকেন থেকে অল্প জল ছেড়েছে, এই জলটাই আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে হতে দেবো, তাহলে চিকেনটা কুক হয়ে যাবে এই জলটাতেই। আবারও ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য, তারপর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, অলরেডি ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে চিকেনটা আমাদের অনেকটাই কুক হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা বিনস, পুরোটা দেব। আর দিয়ে দেবো পুরো ক্যাপসিকামটা, এটাও কুচি করে কাটা আছে। আর দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে ভেজে নেবো একসাথে, তাহলে মটনটাও কুক হবে, আমার সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দাঁড়াও, এবার বন্ধুরা আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এই যে একটা জুসি জুসি ব্যাপার রয়েছে, এই সময় আমি অল্প অল্প করে এই ড্রাই চাউটাই দিয়ে দেবো। চাউটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিচের থেকে জলটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি আস্তে আস্তে করে এই জলে ভেজানো চাউটা অল্প অল্প করে দেব। একসাথে কিন্তু সব দিয়ে দেবেন না, তাহলে মেশাতে সুবিধা হবে আপনাদের। খুব অল্প অল্প করে দেবো, আর একটু একটু করে পরিমাণে লবণ দেবো, আর এটাকে মিশিয়ে নেব।
সামান্য সামান্য পরিমাণে লবণ দেবো আর এটাকে মেশাবো, তাহলে খুব সুন্দর মিশবে সব মশলা, চিকেন, সবজিগুলোর সাথে ভালোভাবে মিশবে। আর এরকম খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দেবো, তাহলে চাউটা ছোটো ছোটো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরোটা চাউ আমি দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প করে লবণও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো, একদমই কম, এটা টেস্টের জন্য। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কড়াইটা চাউটা একটু বেশি হয়ে গেছে। যাক গিয়ে, আপনারা করলে একটু বড় জায়গায় করবেন। ওই যে আমি বললাম আমার ভাইপোরা এসছে, তাই আজ আমি ওদেরকে, ওরা চিকেনের রেসিপি খুব পছন্দ করে, তাই আমি আজকে ওদেরকে চিকেন চাউ বানিয়ে দিচ্ছি সন্ধ্যের টিফিনে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই সময় দেখুন আমি বেশ কিছুটা শসাও কেটে রেখেছি, এটা কিন্তু আমি এর সাথেই অ্যাড করব সময়ের সাথে সাথে, দেখতে থাকি। আর দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে টমেটো সস, এটা টক ঝাল মিষ্টি সস। এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো। আর একদম দোকানের মতো ফ্লেভার আনার জন্য এখানে আমি ধনে, জিরে, গরম মশলা একসাথে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, বেশ খানিকটা পরিমাণে এই মশলাটা আমি অ্যাড করলাম, পুরো দোকানের মতো ফ্লেভার হবে। আর দিয়ে দেব 2 ঢাকনা মতন সয়া সস। সয়া সসটা দিলে চাউমিনের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর বিশেষ করে চিকেন চাউ, মটন চাউতে সয়া সসটা খুব ভালো যায়। এবার আবারও খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এবার আমি বেশ খানিকটা বিট লবণ দিয়ে দেবো। বিট লবণে কিন্তু স্বাদ গুণ দুটোই ভালো হয়, হজম শক্তিও বাড়ায়, আবার একটা আলাদা ফ্লেভারও হয়, টেস্টের জন্যও খুব ভালো, মুখে রুচি আনতে সাহায্য করে বিট লবণ। সেই জন্য আমি বেশ খানিকটা বিট লবণ অ্যাড করলাম। প্রায় শেষের মুখে আমাদের চাউমিন হয়ে আসা মুখে। এই সময় দিয়ে দেবো, যখন প্রচুর ক্যান্ডিডেট বেশি থাকবে তখন বন্ধুরা আলাদা করে স্যালাড দেওয়ার প্রয়োজন নেই, তখনই এই অবস্থায় আবার বেশ খানিকটা শসার কুচি, পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেবেন। এতে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে, স্যালাডের পরিমাণও কম লাগবে। প্রত্যেককে তো আলাদা আলাদা করে একা সবাইকে ডিশ সাজিয়ে দেওয়া সম্ভব না, সেই জন্য এই প্রসেসটা আমার মা আমাদের শিখিয়ে দিয়েছে, আমাকে শিখিয়ে দিয়েছে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি খুব ভালোভাবে স্যালাডটাকে এর সাথে মিশিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের চিকেন মিক্সড চাউ। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন চাউ। ইচ্ছে মতন সস, স্যালাড দিয়ে পরিবেশন করুন চিকেন চাউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে